ফেসবুকে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেই দিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। বলো, তুমি আমাকে ভালোবাসো? এত সুন্দর ছেলের সাথে প্রেম করা তো রিস্ক। এমনও তো হতে পারে আমি ছাড়াও আরো 3-4টা গার্লফ্রেন্ড থাকবে তোমার। শুধু গার্লফ্রেন্ড না, আমার দূর দূরান্তে কোনো চাচাতো মামাতো ফুফাতো খালাতো বোনও নাই। আমার জীবনে কোনো মেয়েই নাই। প্রেমের বয়স 2 মাস হওয়ার সাথে সাথে আমি তোকে বিয়ে করে ফেলবো। সত্যি বলছো জাহিদ? অবশ্যই সত্যি। কাছে আসো। ছি বাবা, তোমার লজ্জা করছে না? কি ব্যাপার জাহিদ, এই মেয়ে তোমাকে বাবা বলতেছে কেন? ও হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। মানে আমি অনেক আদর করি তো, অনেক চকলেট দেই, অনেক আইসক্রিম দেই, এই জন্য আমাকে বাবা বলে ডাকে। আন্টি, আমি ওনার বড় ভাইয়ের মেয়ে না, আমি ওনারই মেয়ে। আন্টি, এই যে দেখো আমার আইডি কার্ড, এখানে আমার বাবার নাম লেখা আছে। এই যে দেখো আমার বাবা মায়ের ছবি। তার মানে তুমি বিবাহিত? এই মেয়ে তোমার? হ্যাঁ, এই মেয়ে আমার, আমি ওর বাবা। কিন্তু বিশ্বাস করো, আমি একদম সিঙ্গেল, পিওর সিঙ্গেল। আর যার বউ আছে সে সিঙ্গেল হয় কি করে? কিন্তু আমার বউ তো। আর একটা কথা বলবা না, আই হেট ইউ। অসব বই তো ফালতু থাকার। তোর নতুন মা লাগবে না? না, আমার আর মা লাগবে না। তুমি কোনোদিন বিয়ে করতে পারবে না। তুমি সারা জীবন আমার সিঙ্গেল পাতারই হয়ে থাকবে। বাহ, গুড গার্ল, তুমি তো সব হোমওয়ার্ক করেছো। আমার স্টুডেন্টটা আসলে অনেক ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ টিচার। আপনার বেদ কোথায়? বেদ ছাড়া কি পড়ানো সম্ভব? আমার মেয়েকে শাসন করতে হবে না? এই নেন বেদ নেন। এখন বাচ্চাদের মানুষ করতে হলে এই বেতের প্রয়োজন হয় না। এবারে ক্লাস টেস্টেও 99% স্কোর করেছে। কি বলেন? জি। এটা তো জানতাম না। আজকে থেকে তুমি আমার মোবাইল ধরবে না। টিভি দেখা বন্ধ, ফুচকা, আইসক্রিম, চকলেট সব খাওয়া বন্ধ, ঘোরাফেরা বন্ধ, শপিং বন্ধ। আশা, তোমার বাবা তোমার উপর এত রেগে আছে কেন? কি করেছো তুমি? এটা তো আমাদের ফ্যামিলি মিটার, এটা বলা যাবে না। তোমার টিভি দেখা, কার্টুন দেখা, ঘোরাফেরা, শপিং সবকিছু বন্ধ করে দিল। এখন কি করবে? ব্যাপার না মিস, আই উইল ম্যানেজ। একটা বাচ্চা মেয়েকে নিয়ে দিব্যি বাইক চালাচ্ছেন, অথচ মাথায় হেলমেট নেই। সেফটির প্রয়োজন নেই নাকি? স্যার, আমাকে বাঁচাবো মানে? স্যার, উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আই নাম, বাইক থেকে নাম। বাচ্চা কিডন্যাপ করো না তো খবর করে ছেড়ে দিব। নাম নাম। আর কখনো আমাকে অপমান করবা? প্রশ্নই আসে না। বাসায় গেলে মোবাইল দেখতে দিবা? সারাদিন মোবাইল নিয়ে বসে থাকিস, আমার কিচ্ছু যায় আসে না। টিভি দেখতে দিবে? সারাদিন টিভি দেখিস, কোনো সমস্যা নাই। পুলিশ আঙ্কেল, উনি আমার বাবা, আমি মজা করেছি। আসলে উনি তোমার বাবা তো? হ্যাঁ পুলিশ আঙ্কেল, উনি আমার বাবা। আমি স্কুলে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ একটু যেতে দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপরে বাইক নিয়ে বেরোলে অবশ্যই হেলমেট পরবেন। কেমন? হঠাৎ আপনি আমার ফেসবুক ফ্রেন্ড কেন হতে যাচ্ছেন বলেন তো? আমার মেয়ে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো স্কুলে আসছে কিনা, ঠিকমতো স্কুল থেকে গেল কিনা, এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য ফ্রেন্ড হওয়া খুব জরুরি। মিস, বাবাকে ব্লক করো। কেন? তুমি জানো না মিস, আমার বাবা খুব খারাপ। মেয়েদেরকে ফেসবুকে বাজে বাজে মেসেজ দেয়। এই ফাইলটা আপনার একটা সিগনেচার লাগবে। তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। কি প্রেমে টেমে পড়েছো নাকি? স্যার যে কি বলেন, প্রেমে পড়বো কখন? সারাক্ষণ তো অফিসে কাজ নিয়ে বিজি থাকি। আমি এখনো সিঙ্গেল। তুমি তো জানো আমিও সিঙ্গেল। আচ্ছা, বয়ফ্রেন্ড না থাকলে ঘুরতে যাও কিভাবে? ঘুরতেই তো যাওয়া হয় না স্যার। আমার জীবনেরও একই অবস্থা। অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এভাবে চললে কি মানুষ বাঁচে বলো? এই চলো না, আমরা কোথাও থেকে ঘুরে আসি। সমুদ্রে গেলে ভালো হয়। কক্সবাজার থেকে ঘুরে এলাম, সমুদ্র সৈকত থেকে ঘুরে আসলে মনটা রিফ্রেশ হয়ে যাবে। কক্সবাজার যাওয়ার আগে একটা আইফোন কিনবো। তুমি আইফোনের কথা ভাবছো? শুধু একবার আমার সাথে কক্সবাজার চলো, আইফোন আমি তোমাকে দিব। আমি থাকতে তোমার এই আশা পূরণ হবে না। আচ্ছা আচ্ছা, তুমি আসলে যা ভাবছো ব্যাপারটা তা না। আমি তো অফিসের কাজে কক্সবাজার যাবো। তোমার এমডির কাছে যাই, গিয়ে বলি তুমি এই মেয়ের সাথে কক্সবাজারে যাও। প্লিজ তুমি এমডি স্যারকে কিছু বলো না। এমডি স্যার যদি জানতে পারে তোমার বাবার সাথে আমি কক্সবাজার যাবো, তাহলে আমার চাকরিটা চলে যাবে। মেয়েটাকে পটাই ফেলছিলাম, কক্সবাজার নিয়ে যেতে পারলে তাকে আমি বিয়ে করতে পারতাম। তুমি কিভাবে বুঝে গেলা যে আমি ডাইনাকে নিয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি? এই কলমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে, আর অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি যাই করবে ধরা পড়বে। রান্না বান্না হচ্ছে মেয়েদের কাজ। আমি ছেলে হয়ে প্রতিদিন রান্না করতে আমার ভালো লাগে না, এই জন্য তুমি বিয়ে করতে চাচ্ছি। তুমি চিন্তা করে দেখো, আমি যদি একটা বিয়ে করি তাহলে তুমি নতুন একটা মা পাবে, তোমাকে সে আদর করবে। তুমি এত বিয়ে করো কেন? তুমি যেহেতু আমাকে বিয়ে করতে দিবে না, আমিও তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না। তুমি নিজের রান্না নিজে করে খাবো। মজার চিকেন বার্গার। কি খেতে মন চায়? থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ। আমার মা রে, সরি মা, দেরি হয়ে গেছে। মা, আজকে চিড়িয়াখানায় যাবে না? আমাকে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাব। কি ব্যাপার আশা, এখানে একা একা বসে আছো? হ্যাঁ, আজকে বাবার অফিসে কাজের চাপ বেশি। আহা,
অনেক লেট হয়ে গেল তো। আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসতেছি, ঠিক আছে? আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আমার না মায়ের সাথে ঘুরতে যেতে মন চায়। আশার মন খারাপ তো, মন ভালো করতে হলে কি করতে হবে? আশাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আজকে আমরা ঘুরতে যাব। ও স্যার, কোথায় যান? ভিতরে তো কেউ নাই। কেউ নাই মানে? আশা কই? আশা কি আপনি নিয়ে যান নাই? স্যার, ভিতরে একটা কাজ ছিল, আমাকে ডাকছিল, এই জন্য ভিতরে গেছিলাম, দেখি নাই। আশা, আপনি কিভাবে আমাকে না জানিয়ে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে গেলেন? আপনি জানেন ওকে আমি কত জায়গায় খুঁজেছি? ওকে না পেয়ে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, আমার দম বন্ধ হয়ে যেত অনেকটি হলে। উঠো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বাবা, বাবা উঠো, আমাকে নাস্তা বানিয়ে দাও। বাবা, তোমার গা গরম কেন? তুমি কি অসুস্থ? বাবা তো এখন অসুস্থ, হবে কি করি? তুমি তোমার বাবার ফোন থেকে ফোন করেছো? বাবা কোথায়? বাবা তো ঘুম থেকে উঠছে না, বাবা মনে হয় অসুস্থ। তুমি কি আমাদের বাসায় আসবে? আচ্ছা আচ্ছা, আমি আসছি। থ্যাংক ইউ মিস। বাবা, আমি একটু আশাদের বাসায় যাচ্ছি। আশাতে বাসে কেন? এখন তো পড়ানোর সময় না। একটু কাজ আছে। দাদা, আজকে তুই বাসার বাইরে যেতে পারবি না। তোকে কাল রাতে বললাম না আগামীকাল পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, তুই কি ভুলে গেলি? আমার একটু যেতেই হবে, কারণ আশার বাবা অসুস্থ। আশার বাবা অসুস্থতা তো তোর কি? আজকে তুই কোথাও যেতে পারবি না। উনি অনেক অসুস্থ, দেখার মতো কেউ নেই। আর আশা ছোট্ট একটা মানুষ, ও কল করেছে আমাকে। তুমি দেখলে সারাক্ষণ কিন্তু তোমার মেয়ে আশা আর আশার বাবার কথা বলে। আশার বাবার প্রতি ওর দরদটা একটু বেশি মনে হচ্ছে না? মিস, বাবা আমার জন্য এত কষ্ট করে, আমি তো বাবার জন্য কিছুই করতে পারলাম না। তুমি এই যে বাবা অসুস্থ হওয়ার পর আমাকে ফোন করেছো, আমি এখানে চলে আসলাম, এরপর দুজন মিলে বাবার সেবা যত্ন করলাম। বাবা না বিয়ে করতে চায়, কিন্তু আমার ওই মেয়েদেরকে একদমই পছন্দ না। শুধু আমার তোমাকে পছন্দ। তুমি কি আমার মা হবে? আশা, এখন আমার বাসায় যেতে হবে। তুমি বাবার দিকে খেয়াল রাখবে, আর বাবা যদি উঠে যায় তখন আমাকে ফোন দিয়ে জানাবে, ঠিক আছে? কি ব্যাপার আশা, তুমি এখানে কার সাথে এসেছো? বাবা সুস্থ হয়ে গেছে, আমি বাবার সাথে এসেছি। তোমার বাবা মাকে ডাকো, তাদের সাথে আমার কথা আছে। ওরে বাবা, ডাকতে হবে না তো, আমরা চলে এসেছি। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার বাবার সাথে নাদিয়া মিসের বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব দেয়া তোমার কাজ না, সেটা মুরব্বীদের কাজ। আমাদের বাসায় তো কোনো মুরব্বি নেই। তোমার বাবার সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। আমার বাবা দেখতে সুন্দর, ভালো একটা জব করে, ফ্ল্যাট আছে, বাইক আছে, কয়দিন পর একটা গাড়িও কিনবে। কোনো বিবাহিত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেবো না। তোমাকে না আমার মায়ের মতো মনে হয়। তুমি পাশে থাকলে আমার মায়ের কথা মনে হয় না। তুমি যখন আমাকে আদর করো, মনে হয় যে আমার মা আমাকে আদর করছে। মিস, তুমি আমার বাবাকে বিয়ে করো। আচ্ছা ঠিক আছে।